আচ্ছা, এই গরমের মাঝে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু শরবত হয় তাহলে কেমন হয়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সুমা। তো চলে আসলাম আমি আমার বাড়ির আজেবাজে ভিডিও নিয়ে। এখন চলে আসছি আমি আমাদের লেবুর গাছের নিচে। তো এখানে আমি একটা লেবু ছিঁড়তেছিলাম। একটা লেবুর গাছে দেখো কি পরিমাণে লেবু ধরছে, মাশাআল্লাহ। লেবুগুলো বাসায় নিয়ে এসে আমি কেটে নিলাম। আর এখানে কিন্তু আমি প্রথমে লেবু চিপে নিয়েছি, তারপর লবণ চিনি দিয়ে আমি শরবত করতেছিলাম। আমাকে যেভাবে শরবত বানায়, তো এই তো আমার শরবত বানানো রেডি। আর এটা দেখতে জাস্ট দেখো কি পরিমাণে স্বচ্ছ লাগতেছে। এখানে আমি খাইতেছিলাম। তারপর আমি আমাদের পুরনো শিলটা বের করে নিয়ে নিলাম। পুরনো শিল না, মানে অনেকদিন যাবত এটা ইউজ করা হয় না। তো আমি প্রথমে বাইরে বের করে এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকদিন নোংরা হয়েছিল। শিল ধোয়া শেষ। আর এই নিম পাতা, নিম পাতা বাটবো। তো এখানে আমি বেটে নিলাম নিম পাতাগুলো বাটার পর একটা ছোট্ট বাটিতে রেখে দিলাম। আর তারপর আমার আম্মু 3টা হলুদ এনে বলতেছে এই হলুদগুলো বেটে নিন, কারণ নিম আর হলুদ একসঙ্গে বেটে মুখে কিন্তু শরীরে দিলে কিন্তু অনেক ভালো। যাদের এলার্জি শরীরে তাদের জন্য তার অনেক উপকারী। তো দেখো হলুদগুলো আমি বেটে নিয়েছি। আর হলুদের কালারটা অনেক সুন্দর ছিল। তারপর সবগুলো হলুদ বাটা আমি নিম পাতার সঙ্গে মিক্স করতেছিলাম। তো মিক্স করা শেষ। তারপরেই দেখো আমি আমার মুখে দিয়েছি। দুপুরের পর আমি খেয়েছিলাম এই ঘি টোস্টটা। তো তারপর আমি গিয়েছিলাম আমি আমাদের নদীর পাড়ে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো নদীর পাশে একটা ভাবি অনেকগুলো ভুট্টা শুকাতে দিয়েছে। ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। তো নদীর সাইড থেকে আমি কুড়িয়ে কুড়িয়ে ঝিনুকগুলো আমার হাতে নিয়ে ভিডিও করতেছিলাম। যাই হোক, বিকেলবেলা এখানে ছোট পিচিরা সবাই লাঠি খেলতেছিল। আর এই তো বেলাও প্রায় শেষের দিকে, ডুবা ডুবা। তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।